প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ৩-৪ দিন ধরে একটি ভিডিও ভাইরাল হচ্ছে। আর এই ভিডিওটিকে নিয়ে সামাজিক মাধ্যম, ইউটিউব, ফেসবুক এবং মেইনস্ট্রিম মিডিয়াতে চলছে ঝড়। এই ঝড়টি হলো একজন মহিলা যুবলীগ কর্মীকে পুলিশ আটক করেছিলেন এবং সেখান থেকে উৎপত্তি এই ঝড়ের। এই ঝড় লেগে পড়েছে একটি সরকারের গায়ে। এটা 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 আমাদের একটু সামাজিক অবস্থাটা তাই। আমরা কি প্রত্যন্ত অঞ্চল, কি ঢাকা শহর, সবখানেই যেখানে যা ঘটে সব কিছুই আঁচড় লাগে সরকারের ঘাড়ে। এমন ২টি ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, গত ৪ বছর আগে ঢাকা কামরাঙ্গী থানায় একটি ঘটনা প্রথম বলি। সেখানে কিছু গাঁজাখোরকে ধরেছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। সেই সুবাদে সেই রাস্তা দিয়ে যারাই যাচ্ছিলেন আসছিলেন তাদেরকে আটক করছেন। এমন আটক করতে করতে আধা ঘন্টার মধ্যে প্রায় ২০ থেকে ২২ জনকে আটক করেছেন এবং সবাইকে থানায় নিয়ে গেছেন। এই থানায় নিয়ে যাওয়ার পর সেখানে অন দ্য স্পট সেখানে কারো কথা শুনেনি, সবাইকে থানায় নিয়ে গেছে। এবং এই থানায় নিয়ে যাওয়ার পর ঘটনাটা ঘটে গেল অন্যরকম। ২২ জনের মধ্যে ২০ জনকেই টাকা নিয়ে ছেড়ে দিয়েছেন, আর ২ জন ফোনে ফোনে কারোর সাথে কথা বলে দিয়ে কোনো রকম উদ্ধার পেয়েছেন। এই যে ২০ জন ব্যক্তি থানায় টাকা দিয়েছেন, কেউ ২,০০০, কেউ ৩,০০০, কেউ ৪,০০০, কেউ ৫,০০০ পর্যন্ত টাকা দিয়ে থানা থেকে বের হয়েছেন। এই যে একটি ঘটনা, আপনি বলুন তো, এই ২০ জন যখন থানা থেকে বের হয়েছেন আজকের থেকে ৪ বছর আগে, সেটা কি সরকারের ঘাড়ে আঁচড় লাগেনি? এরপর আসি আজকের থেকে আরও প্রায় ৩.৫ বছর আগে একটি প্রত্যন্ত অঞ্চলের কাহিনী। পঞ্চগড় জেলা, ঢাকা থেকে 400-450 প্রায় 500 কিলো দূরে, পঞ্চগড় জেলা থেকে প্রায় 40 কিলো দূরে একটি অজপাড়া সর্দারপাড়া। এটি সাকোয়া ইউনিয়নের সর্দারপাড়া, বদা থানা। এখানে একটি ছেলে, তার বাবা বাড়ি বানাবেন এবং সেখানে ছেলেটি মাটি ভরাট করছিলেন। হঠাৎ করে পুলিশের গাড়ি এসে তাকে উঠিয়ে নিয়ে গেল এবং সরাসরি থানায়। কেউ হয়তো জমি নিয়ে একটু অভিযোগ করেছেন যে জমিটা আমি পেতে পারি, তারপর থানায় নিয়ে গেলেন। এখন এই থানায় নিয়ে গিয়ে তারপর শুরু হলো কত টাকা নেবে, কত টাকায় ছাড়বে, এমন একটি দর কষাকষি। প্রিয় দর্শক, বলুন তো দেখি, এই যে ঘটনাগুলো শুনলেন, এতে সরকারের গায়ে ঝড় লেগেছে কিনা, আঁচড় লেগেছে কিনা, বা ঘা লেগেছে কিনা? সরকার পক্ষ বা মন্ত্রীপক্ষ বা এমপি পক্ষ বা বড় বড় যারা নেতা, তারা কিন্তু এসব বোঝেন না, জানেন না। কিন্তু সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে চলে গিয়েছেন সরকারের বিপক্ষে। তেমনই একটি ছোট্ট ঘটনা, গত ২-৩ দিন আগের কথা। যুবলীগ কর্মী মহিলা, মাত্র ৩ মাস আগে তার একটি সিজারে বাচ্চা হয়েছে, সেই বাচ্চা সহ মহিলাটিকে অ্যারেস্ট করেছেন। তাও কর্মী, একজন কর্মী কিনা এটা আমার কাছে একটু খুবই অবাস্তব মনে হচ্ছে। কারণ পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। খাতা কলমে যদি লিখে দেয় মহিলা কর্মী, পুলিশ আওয়ামী লীগ মহিলা কর্মী, তাতেই সে মহিলা কর্মী হয়ে গেল। হয়তোবা টাকার লেনদেনটি হয়নি ক্লিয়ার, টাকা দিতে পারেনি, সেজন্য তাকে মহিলা কর্মী বানিয়ে দিয়েছেন। এই অবস্থায় আমরা চলছি সারা দেশ। এ দেশটিতে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটছে, আজকে নতুন না। এমন ঘটনার কারণে সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে, সরকারের আস্থা, সরকারের প্রতি যে মানুষের আস্থা, সেটি নষ্ট হচ্ছে। আর সাধারণ মানুষ পুলিশের উপরেও বিরক্ত হচ্ছে। আর যে কারণে গত আগস্টে এই পুলিশ ভাইয়েরা
এত বড় মার খেলেন, তারপরে কিন্তু তাদের কোনো লজ্জা নেই, তাদের কোনো শরম নেই, তাদের কোনো হায়া নেই। এখন সাধারণ মানুষ পুলিশকে মানুষ মনে করে না, পুলিশকে পুলিশই মনে করে। তারা যে মানুষ নয়, এমনই অনেক অনেক প্রমাণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। বর্তমান সরকারকে এই বিষয়ে আমি খুব বেশি অনুরোধ করব যেন এসব দিকে নজর রাখে। পুলিশের এমন অকর্ম, এমন অপকর্ম, এমন দুষ্কর্মগুলোই একটি সরকারের ভিত নড়িয়ে দিতে পারে, একটি সরকারকে জনপ্রিয়তা থেকে অজনপ্রিয়তায় নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।